আঙ্কেল পারলাম না মা পোচাই তো চাই জান আমার যদি ভাগ্যে যদি থাকে তাহলে আমি পাবো না, ভাগ্যে আর আপনারা যদি সহযোগিতা না করেন আমার, তাহলে আমি কিভাবে পাবো? ভাই কি হচ্ছে না, হলো না, কষাকষি করছে। দাম কত কি করবেন কোন 65 টা আপনি কইলেন কি রকম দাম চাচ্ছেন? 320 দাম থাকবে আপনার তো মানু না, দাম তেমন হাঁকা হয়নি আর কি, মানে দাম বেশি বলে নাই, মানে বাজেটের মধ্যে কাছাকাছির মধ্যে হচ্ছে। তা আমিও কাছাকাছির ভিতরে আমি দাম বলছি ওনাকে আর কি। আচ্ছা, এখন হয়তো 2-3 হাজার টাকার জন্য হয়তো আঙ্কেল আমাকে দিচ্ছেন, আমিও নিতে পারতেছি না আর কি। কাকা 70-এর মধ্যে আটকানো আছে ওনারা বলছে, আর আমি মনে করি যে 65 বল। আপনার পেছনে আমার পিছনে থাকলে কি গো, ওরে বাপ রে, আপনার লোকেরা উত্তেজিত হলে আপনি গরু তো জোর করে নিতে পারবে না, আপনি যেটা বিক্রি করবেন সেইটাতেই নিবে। যাক, আঙ্কেল একটু মানে রাগী মানুষ আর কি, ঠিক আছে। আর একটু মানে ঠান্ডা আছে, ঠিক আছে। মানে আরে গরু 90,000 কিনা, গরু একটা গরু বেচতারি নাই বুঝছেন, এর লাগি খালি কই দিছি। আপনার মুখের কথা দিকে তাকায় তো আমি দুইটা কইলাম যে ঠিক আছে দেন, বাড়ায় দিতাছি আপনাকে। দাও আলহামদুলিল্লাহ, খবর দিয়ে দিছি কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর সেই ঈদ যদি হয় কোরবানির ঈদ, সেখানের খুশি কিন্তু হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর বিশাল দেহের গরু ক্রয় করা। হ্যাঁ দর্শক, যারাই একটু চোখে দেখার মতো সুন্দর সুন্দর গরু, একটু সুঠাম দেহের গরু খুঁজতেছেন আসলে, তাদের জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিও চিত্র। এই যে দেখেন মাশাআল্লাহ সুন্দর সুন্দর। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওই যে আঙ্কেলের গরু দেখতে গিয়ে আর কি, যে আচ্ছা দেখা হয়েছিল আর কি। ভাই কি এটা নিছেন নাকি? না, এখন ওই যে বাইরের গরু, এটা তো মানে চিন্তা ভাবনা করতেছে আর কি। ভাই যদি আমাদেরকে মনটা মানে নরম করে দিতে পারে তাহলে আমরা নিতে পারবো আর কি। মন নরম করে দিতে পারলে নিতে পারবেন না ভাই, যে এরকম হাসি দেখতে পাচ্ছি সেক্ষেত্রে মন তো নরম হওয়ার কথা আসলে। কত বলেন দাম? কিন্তু আপনার কত? না, আমরা তো কত জানি বলছিলেন না, 85 বলছিলাম। বেচার দামটা বলেন। 75 দিয়ে আমি 35-30 বইলা দিয়েছিলাম, 35 দিতেছি আপনি। গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে নাকি? জি, হ্যাঁ, একটা করে আছে 2000 টাকা দিব না। একবার 2000 দিয়ে দিছি। 2000 মানে কি 37? কত 37? 1,37,000 কত দিবেন টাকা দিয়ে? বইলা দিয়েছে তো। না না ভিডিও একেবারে শুরু করতে পারলাম না কিন্তু দর্শক, মোটামুটি দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে। যদি আলহামদুলিল্লাহ আসলে হয়ে যায় তাহলে তো খুব ভালোই হবে। হ্যাঁ, শুরুতেই আপনাদেরকে একটা বড় গরু, সুন্দর গরু বিক্রির আসলে দেখাইতে পারবো, তবে আসলে হবে কিনা বুঝতেছি না। ভাই বললো যে টাকা বের করার জন্য, তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় হয়ে যাবে। তো এখনো ঠিক হয় নাই আসলে, দেখা যাক। একজনকে 40, একজনকে 37, ঠেলা ঠেলি আছে এখন 40 আর 37, 3000 ঠেলা ঠেলি, আশা করা যায় হয়তো হয়ে যাবে। আচ্ছা, আমরা আসছি একেবারে 37 মানে 35, ঠিক আছে। কোন ডার দেওয়া লাগবে? রাহেন তো খুলেন, বিসমিল্লাহ করেন ভাই। দেন না আপনি, আর খুলেন না ভাই, আপনি নেবেন না, আমাকে দেনা কই দি। না না না, আপনার মুখের কথা দিকে তাকায় তো আমি দুইটা কইলাম যে ঠিক আছে দেন, বাড়ায় দিতাছি আপনাকে। দাও আলহামদুলিল্লাহ, খবর দিয়ে দিছি কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আরে একটু দেখি ভাই একটু ভালো করে গরুটা দেখাই, খুলেন দাঁড়ান, একটু দেখানি মাশাআল্লাহ। 1,38,000-এ জোর করেই নিয়ে যাচ্ছে মনে হয় 1,38,000-এ গরু। ভিডিও শুরু করতে পারলাম না কিন্তু দর্শক, ভাবলাম যে গরুটা আপনাদেরকে দেখাবো, দাম দর সম্পর্কে জানাবো। তো গরু তো আসলে খুলেই নিয়ে গেল একেবারে জোরপূর্বক,
1,38,000 কেমন হইলো ভাই? ভালো গরু কিনছে। হ্যাঁ ভালো ভালো, হয়েছে। হ্যাঁ ভালো গরু কিনছে। আমরা মাত্র শুরু করছিলাম ভিডিওটা যে আসলে একটু হ্যাঁ, দেখছি দেখি একটু আপনারা- সুন্দর সুন্দর গরু আপনারা দেখানোর কথা চেষ্টা শুধু ওই শুরু করতে করছি। পারেন না। এর মধ্যে তো ছেলে- ভাই এসে একেবারে ছিনিয়ে নিয়ে গেল গরু 1,38,000-এ। ভালো গরু কিনছে। আচ্ছা, তো দেখি দর্শক ব্যাপারীর সাথে আসলে কথা বলা যায় কিনা, যে উনি আসলে এই যে ছিনিয়ে যে নিয়ে গেল ওনার কি হলো, আসলে লাভ হইলো কিনা বিক্রি করে, নাকি আসলে মানে শেষ মুহূর্তে দিয়ে দিল একেবারে। চলেন দেখি কি অবস্থা। ভাই একটু কথা বলি যে ভিডিওটা তো শুরুই করতে পারলাম না, ভাবলাম গরুটা সুন্দর করে একটু দেখা দিব। গরু তো একদম টাইনা মাইনা নিয়ে আসলো, দিবেন না গরু, তারপরে জোর করে তো বলা যায় নিয়ে আসলো। তো কি লাভটা হইলো কিছু মনে হয় না? 25,000 লস। 25,000 লস। আচ্ছা, গরু দুইটা কিনা হয়ে গেছে আপনাদের? জি আলহামদুলিল্লাহ। তাহলে সবাই মিলে সম্মিলিতভাবে আমরা একসাথে বলতে চাই আলহামদুলিল্লাহ। 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 কি উদ্দেশ্যে কেনা ভাই একটু জানবো? এটা গরুটা কেনা হয়েছে আমার ছোট ভাইয়ের বিয়ে আর কি। ছোট ভাইয়ের বিয়ে, সেই ছোট ভাইকে, জি। এই ছোট ভাই, বাহ বাহ আসসালামু বাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার বিয়ের জন্য গরু কেনা হয়ে গেছে? জি আলহামদুলিল্লাহ। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কিন্তু আমার ভাইরা নিয়ে আসছে সকাল থেকে, কিছু খাওয়াই নাই, বলেন একটু খাওয়াইতে। কিছু খাওয়ায় নাই? আরে ভাইরা খাওয়াবে মানে কি, আপনি তো খাওয়াবেন ভাইদেরকে। বিয়ে করছে। আমি তো বলতেছি যে চলেন, এই যে গরু নিলাম কেন, খাওয়ানোর জন্য না, তা আমাকে তো আগে স্ট্রং হতে হবে। ও আচ্ছা আচ্ছা, আপনি তো গরু খাওয়াতে বলেন নাকি? গরুরে তো খাওয়াবো, উনাদেরকেই রান্না করে খাওয়াবো, কিন্তু এখন তো আমাকে খাওয়াই দিতে হইব, তাই না? সকাল থেকে কিন্তু কিছু খাই নাই ভাই ভাই। একটু ভাইকে খাওয়া নিয়ে জি, ইনশাল্লাহ। আচ্ছা, দুই ভাই আপনারা? জি উনি আমার বড় ভাই। বড় ভাই, বা বড় ভাই তো খুব মানে চমৎকার দায়িত্ব পালন করলেন দেখলাম। জি আলহামদুলিল্লাহ। ছোট আল্লাহ ভাইয়ের জন্য একেবারে জোরপূর্বক। উনি আমার হইলো বোন জামাই, এই ছোট জামাই। ইনি আমার ছোট বোন জামাই। আচ্ছা। আর উনার বোন জামাই আবার উনি। আপনার বোন জামাই উনি, হ্যাঁ উনার বোন জামাই উনি। আবার আপনার বোন জামাই আপনি? জি। বাহ বাহ বাহ, একেবারে ফুল ফ্যামিলি মিলে। ফ্যামিলি মিলে আমরা একসাথে গরু কিনলাম। আচ্ছা, গরু কি এটাই কিনলেন? এটা আর এটা। ও এটাও কিনছেন? এটাও কিনছি দুইটা। দুই গরু, দুইটা গরু। ফুল ফ্যামিলি মিলে দুই গরু কিনে ফেললো। তার মানে এই রে বাপ রে বাপ, দিয়েছে ভাই। কি করলো ভাই আপনাকে এটা? গরু তো হ্যাঁ ভাই, এর কি এ তো চরম লাথি দিল গরু, দেখা যায়। আচ্ছা, এটা কোথায় কোথায় যাবে? মিরপুর 11 নম্বরে। আচ্ছা, বিয়ের অনুষ্ঠান কবে? আগামীকাল। দর্শকদের কিন্তু দাওয়াত দিয়ে দিচ্ছি, চলে আসবে কিন্তু সবাই। হ্যাঁ, মিরপুর 11-তে ইনশাআল্লাহ। মিরপুর 11-তে। আচ্ছা, এখন একটু দাম জানি আমরা। আমরা নতুন জামাইয়ের কাছ থেকেই জানি, উনি বিয়ে করছে, যেমন খুশি লাগতেছে, আবার গরু দুইটা কেনা হয়ে গেছে, তাও কিন্তু মোটামুটি ডাবল খুশি। আলহামদুলিল্লাহ। খুশির উপরে খুশি। এটা তো আমরা দেখলাম 1,38,000 কিনা হইলো। এই গরুটা কত দিয়ে কিনছেন? 154। 1,54,000। 1,54,000। 1,54,000 কেমন হয়েছে ভাই কেনা? আলহামদুলিল্লাহ ঠিক আছে। এটা তো মোটামুটি মাশাআল্লাহ আমরা আল্লাহ দেখলাম ভালোই যার হয়েছে। রিজিকে রাখছেন ভালোই ছিল। ভালোই ছিল। আচ্ছা, কুরবানি গরু তো কেনা হয়নি এখনো? কুরবানি কিনতে আসবো, আবার কুরবানিতে এখানে আসবো ইনশাল্লাহ। আমরা সবসময় গাবতলী থেকে কিনি, আর এবছর আমরা এখানে আসছি, এক্সপিরিয়েন্স নিলাম, ভালোই লাগছে, এখান থেকেই নিব এবার। এইখানে গরুগুলা ভালোই আছে, দামও একটু কম। আচ্ছা, মানে আসলে চোখে পছন্দ হওয়ার মতো পছন্দ হওয়ার মতো, আলহামদুলিল্লাহ সবই পছন্দ হওয়ার মতো গরু। আচ্ছা আচ্ছা, ভাইদের তারা আছে, ভাইরা গরুগুলি নিয়ে যাবে। আসলে আসছি আসলে অনেক সময় আসতে কেমন সময় লাগলো গরু কিনতে দুইটা? আমরা আসছি মানে 3টার দিকে না ভাই, 3টার একটু আগে আসছি, এই যে কিনা হয়ে গেছে এখন। তাহলে তো খুব বেশি একটা সময় লাগে না, আল্লাহর রহমতে এখন চলে যাবো আল্লাহর নাম নিয়ে। আচ্ছা ঠিক আছে, তবে আমার মনে হয় যে এই ফাঁকে কোরবানি গরুটা কিনে ফেলতে পারলে ভালো হইতো। এখন তো মনে হয় যে দাম যেভাবে এখন আছে। তো গতকাল আমি কুরবানি হইছি, ঠিক আছে না? আচ্ছা। আলহামদুলিল্লাহ আমি কুরবানি হইছি, এখন আমার কুরবানির জন্য আল্লাহ পাক রিজিকে লেখেন, আমি নিব ইনশাআল্লাহ, নিবেন নিয়ত ইনশাআল্লাহ। করছি। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো লাগলো ভাইদের গরুগুলি দেখলাম আমরা এবং ভাইদের সাথে কথা বলে। ঠিক আছে, ভাইদের আর সময় নষ্ট না করি। ঠিক আছে, ওনারা খুবই ব্যস্ত যাবেন যেহেতু। ভাই অবশ্যই শুভকামনা থাকলো আপনার থ্যাংক ইউ নতুন জীবনের জন্য। থ্যাংক ইউ ভাই। আচ্ছা ঠিক আছে।